প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা নিয়ে আয়োজিত শিক্ষা সহায়ক বিষয় ভিত্তিক পাঠদানের অনুষ্ঠান অনুশীলন। মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় সাধারণ গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিজ্ঞানের এক অনবদ্য আবিষ্কার। আমাদের দৈনন্দিন জীবনে গণিতের গুরুত্ব অপরিসীম। মানব জীবনের প্রতিটি মুহূর্তেই যেন চলছে গণিতের অনুশীলন। আর এই গণিত নিয়ে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণিত বিষয়ের একজন অভিজ্ঞ শিক্ষক এবং তোমাদের অতি পরিচিত মুখ জনাব মোহাম্মদ মুরাদ হোসেন সরকার। বন্ধুরা, আলোচনার বিষয়বস্তু শুনলে চলো এবার আমরা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের বীজগণিত রাশিমালার যে প্রথম অনুশীলনীটি আছে 3.1, এই অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তিত অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা তোমাদের এই প্রিয় অনুশীলন অনুষ্ঠান উপভোগ করছো বা দেখছো, সেটের সামনে বসে আছো, তোমাদেরকে আমি বলবো তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো এবং সাথে সাথে 3.1 অনুশীলনীটি খুলে ফেলো। চলো এই অনুশীলনীর পরিবর্তিত অঙ্কগুলো আলোচনা করার জন্য আমরা বোর্ডে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছ তোমাদের পরীক্ষাগুলোতে বই থেকে একেবারে সম্পূর্ণ অঙ্কটি আসছে না, পরিবর্তন করে আসছে। আর এই পরিবর্তনগুলো 3.1, 3.2 এই দুটি অনুশীলন থেকে ব্যাপক আকারে দেখা যায়। চলো আমরা প্রথমেই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করি। তোমাদের অনুশীলনী 3.1 10 নম্বর অঙ্কটি দেখো। নিশ্চয়ই তোমরা বই খুলে নিয়েছো। এরই মাঝে 10 নম্বর অঙ্কটিতে কি আছে বন্ধুরা, আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। আমার এখানে 1 নাম্বার দিয়েছি, তোমাদের পাঠ্য বই আছে 10 নাম্বার। a plus b is equal to √3, a minus b is equal to √2 হলে প্রমাণ করো যে 8ab ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ক্লোজ is equal to 5। এটি তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কটি। চলো আমরা প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কটি অনুশীলন করি। আমরা তুলে রেখেছি, দেয়া আছে a plus b is equal to √3, a minus b is equal to √2। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। কি আছে লেফট হ্যান্ড সাইডে? 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আমাদেরকে প্রমাণ করতে হবে 5। দেখো তোমরা 8ab এর কোনো সূত্র শিখোনি বা তোমাদের পাঠ্য বই নেই। তোমরা জানো শুধু ab এর সূত্র কিংবা 4ab এর সূত্র। তো ab এর সূত্র দিয়ে কোনো শিক্ষার্থী করে থাকো এবং খুব বিরক্তিকর ব্যাপার মনে করো ভগ্নাংশ আসার কারণে। সেক্ষেত্রে চলো আমরা 4ab সূত্রটি প্রয়োগ করি। 8ab কে আমি যদি 4ab লিখে দিই, গুণ করতে হবে আমাকে 2, না হয় 8 হবে না। 4ab সূত্র তুমি জানো বিধায় তুমি 4ab লিখলে, কিন্তু 8 কে ভেঙে লিখতে হবে 4 × 2। 4 দুগুণে কত বন্ধুরা? 8। আর এখানে যেভাবে আছে সেভাবে রেখে দাও a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার তুমি 4ab সূত্রটি লিখে নাও। 4ab সূত্র তুমি জানো কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর 2ab সূত্র মনে রাখা আরো সহজ। এই সূত্রটি যে জানে সে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এমনিতেই লিখতে পারবে, শুধু মাইনাসের স্থলে যদি প্লাস দিয়ে দেয় একটু মনে রাখতে হবে। তাহলে আমি ওইটা কি লক্ষ্য করে লিখছি, a প্লাস b হোল স্কয়ার, মাইনাসের স্থলে আমি কি লিখছি? প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি করলাম আমরা? 4ab × 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 4 দুগুণে 8, মানের কোনো পরিবর্তন হয়নি। 4ab সূত্র লিখে দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখে দিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এতটুকু কাজ 6-7 এর শিক্ষার্থীও পারবে। এবার তুমি মান বসাবে। দেখো a প্লাস b
মান দেওয়া আছে কত, √3, তার উপর একটা হোল স্কোয়ার। a মাইনাস বি কত দেওয়া আছে, √2, তার উপর একটা হোল স্কোয়ার। ঠিক একইভাবে এই সেটটাতে আমরা মান বসিয়ে দিই √3, √2। তোমরা জানো রুটের উপর স্কোয়ার থাকলে পরে রুট আর স্কোয়ার চলে যায়, কি থাকে, 3 থাকে। এর ব্যাখ্যা অবশ্য তোমরা জানো, এটার উপরে পাওয়ার হাফ, 2 কাটা গেলে পরে 3 ফ্রি হয়ে যায়। এখানে 2, এখানে আসতেছে 3 প্লাস 2, এটা বিয়োগ করলে 1 হবে, আর এখানে 3 আর 2 যোগ করে দিলে হবে 5। 5 আর 1 যখন তুমি গুণ করবে 5 বের হবে। দেখো ওরা চাচ্ছে প্রশ্নে 5 রাইট সাইডে, তুমি কিন্তু বের করেছো 5 বের করেছো, তাহলে আমরা লিখে দিই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। তোমরা সেটের সামনে বসে হয়তো ভাবছো স্যার তো আমাদের বইয়ের অঙ্কটি করালেন, কিন্তু পরিবর্তন করে যে আসে তা তো দেখালেন না। হ্যাঁ বন্ধুরা, চলো এখন পরিবর্তন করে যে অঙ্কগুলো আসে ওগুলো আমরা আলোচনা করি। এভাবে প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায় 8 কিউব প্লাস 8 কিউব। এখন তো মাথায় হাত, কিভাবে করব? আমি অবশ্য কালি একটু পরিবর্তন করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। মনে করো আমাদের এই লাইনে আমি লিখে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইড হবে 8a কিউব b প্লাস 8ab কিউব। তাহলে লিখি 8a কিউব b প্লাস 8ab কিউব। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 5। তোমার তো মাথায় হাত যে এই ধরনের অঙ্ক করিনি, একটু বুদ্ধি খাটো বন্ধুরা, দেখো করেছো। এখান থেকে 8a কিউব ab 8ab কিউব থেকে তুমি কমন নিতে পারছো, কি কমন নিতে পারছো, কমন নিতে পারছো 8ab। 8ab কমন নিলে থাকে a স্কোয়ার, 8ab কমন নিলে থাকে b স্কোয়ার। তার মানে এই লাইনের পরে সমান চিহ্ন দিলে হুবহু বইয়ের অঙ্ক চলে আসলো। কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। পরিবর্তিত অঙ্ক এভাবেই মিলে মিলে করতে হয়। দেখো তাহলে 1 নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল বইয়ের, আর পরিবর্তিত অঙ্ক 2 নম্বর আমাদের হয়ে গেল। একটু শুধু আমাদেরকে বুদ্ধি খাটাতে হলো। এবার দেখো এইটার কোনো বংশ নেই অঙ্কটির মধ্যে, লক্ষ্য করেছো? a কিউব b প্লাস a b কিউব ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 8। এই অঙ্কটি প্রায় সময় টেস্ট পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় আসতে দেখা যায়। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো বন্ধুরা। a কিউব b প্লাস a b কিউব ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি লিখব, এটা আমাদের থাকবে না, আমাদের থাকবে কি a কিউব b প্লাস a b কিউব। ঠিক আছে, আমরা আগের মতো কমন নিয়ে নিই। কি কমন নিব, ab। ab কমন নিলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তুমি তো এই ab a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে শিখোনি, তুমি শিখেছো 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। এভাবে অঙ্কটি করা যায়, কিন্তু আমি চাইবো যে তোমরা একটা নিয়মে শিখো এবং ওইটাকে ভেস ধরে বাকি সব পরিবর্তিত অঙ্ক করে ফেলো। তাহলে আমি এখানে কি করে দিলাম, ab কমন নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিলাম। তুমি যেহেতু 8ab জানো, তাহলে তুমি কি করবে, 8 দিয়ে দাও, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 8 যে দিয়ে দিলে মানের পরিবর্তন হয়ে গেল, নিচে একটা 8 দিয়ে দাও, এবার আর মানের পরিবর্তন হলো না। তুমি শুধু এখানে সাইড নোট দিয়ে দাও, হর ও লবকে 8 দ্বারা গুণ করে, 8 দিয়ে গুণ করে। হর ও লবকে কত দিয়ে গুণ করে, 8 দিয়ে গুণ করে। গুণ করে দিলাম 8 দিয়ে। এবার দেখো এখানে যা আছে তাই নিচে 8 থেকে যাবে, এখানে যা আছে তাই একটু আগে করেছি অঙ্কটি, তুমি নিচে 8 থেকে যাবে, যা আছে তাই যাবে। ওরা তো তোমার কাছে চাচ্ছে কি, ওরা তোমার কাছে চাচ্ছে 5 ডিভাইডেড বাই 8। কি চাচ্ছে, 5 ডিভাইডেড বাই 8। তুমি কিন্তু তাই বের করলে 5 ডিভাইডেড বাই 8। কালো কালিটি দেখতে পাচ্ছ, এটি ছিল আমাদের বইয়ের অঙ্ক, আর এই যে আমি কালি একটু চেঞ্জ করে দিলাম, নীল কালি দিয়ে দিলাম 8। 5 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে বন্ধুরা কেমন লাগছে এখন বলো তো? যত ঘুরিয়ে দেখ না কেন টিচার তোমাকে প্রশ্নে, তুমি পারবে। তাহলে এটি হয়ে গেল।